ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন প্রকৌশল। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটি সাধারণ কারচুপি নয়, এটা একটা সূক্ষ্ম আর্ট। যারা এই শিল্পে পারদর্শী, যারা এর প্রকৌশলী, তারা একবার এই প্রক্রিয়ার ভেতরে ঢুকে পড়লে বহু বছরের রাজনৈতিক যে সমীকরণ তৈরি হয় সেটি মুহূর্তেই বদলে দিতে পারেন। মাঠে ভোট যাই হোক না কেন, ফলাফল ঠিক হয়ে যায় আগে ভাগেই। অনেকে ভাবছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার বুঝি একটি ফেয়ার নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু বাস্তবতা বুঝতে হলে ফিরে তাকাতে হবে আওয়ামী আমলের তিনটি নির্বাচনের দিকে, 2014, 18 এবং 2024 সালের নির্বাচন। এই তিনটি নির্বাচনই ছিল সাজানো এবং পাতানো নির্বাচন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই তিনটি নির্বাচনের মেকানিজম ছিল সম্পূর্ণ আলাদা। একটার সঙ্গে আরেকটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। 2014 সালের নির্বাচন ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা নির্বাচন, আর 2018 সালের ছিল রাতের ভোটের একটা নির্বাচন। আর সবশেষ 2024 সালের যে নির্বাচন হয়েছে সেটি ছিল একটা ডামি প্রার্থীর নির্বাচন। এখন প্রশ্ন হলো 2026 সালে যদি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় তবে সেটি কেমন হতে পারে? ইতিহাস বলছে এবারও নতুন কিছুই হতে পারে। আগের কোনো মডেলের পুনরাবৃত্তি হবে না, এটা নিশ্চিত, বরং সম্পূর্ণ নতুন একটি মেকানিজম সামনে আসবে। আর সেই নতুন মেকানিজমের ভয়ঙ্কর কিছু আলামত আমরা গত 48 ঘন্টায় দৃশ্যমান হতে দেখছি। প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণের মূল বিষয় হলো জামায়াতের একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিলের নেপথ্যের ইঞ্জিনিয়ারিং। পাশাপাশি আমি আলোচনার চেষ্টা করব প্রশাসনের ভেতর যে লুকিয়ে থাকা তথাকথিত স্থায়ী সরকার বা ডিপ স্টেট, যারা সরকার পতনের পরও বহাল তবিয়তে টিকে থাকে, তাদের নিয়ে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আশা করি পুরো আয়োজনে আমার সাথেই থাকবেন। পাড়া মহল্লায় এখন একটা কথাই ঘুরছে, 2026 সালের নির্বাচনের মেকানিজম সম্ভবত হতে যাচ্ছে সিলেক্টিভ এলিমিনেশন, অর্থাৎ ভোটের দিন কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা রাতের ভোটের দরকার নেই। তার আগেই শক্তিশালী ও চ্যালেঞ্জিং প্রার্থীদের আইনের মারপ্যাচে মাঠ থেকে সরিয়ে দেয়া হবে। এরই মধ্যে জামায়াতের অন্তত 7 জন প্রার্থীকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় প্রথম দিকে আছে ঢাকা 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি একজন সাবেক সামরিক কর্মকর্তা, সুশৃঙ্খল, ক্লিন ইমেজের মানুষ হিসেবেই তাকে চেনে। ছিলেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, অথচ হঠাৎ করেই তার মনোনয়ন বাতিল করা হলো ঋণ খেলাপির অভিযোগে। এখানে ইঞ্জিনিয়ারিং এর আসল খেলাটা ধরা পড়ে। ব্যাংক ঋণের বিষয়টি অত্যন্ত টেকনিক্যাল। সামান্য বকেয়া কিংবা কেবল গ্যারান্টার হওয়ার কারণে অনেক সময় নাম সিআইবি লিস্টে চলে আসে। এসব বিষয় নির্বাচনের আগেই সহজে সমাধানযোগ্য, কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্নেল আব্দুল হককে সেই সুযোগ না দিয়ে সরাসরি তার মনোনয়ন বাতিল করে দিয়েছেন। অথচ মাঠ পর্যায়ের খবর এবং গণমাধ্যমের তথ্য বলছে সারা দেশে বিএনপির এমন ডজন খানেক প্রার্থী আছেন কিংবা ডজনেরও বেশি প্রার্থী আছেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপির স্পষ্ট অভিযোগ আছে। অনেকের সিআইবি রিপোর্টে রীতিমতো লাল বাতি চলছে। নির্বাচন কর্মকর্তারা এসব জানেন, তবুও রহস্যজনকভাবে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই অপরাধে একজনের ফাঁসি, আরেকজনকে খালাস। এই ডাবল স্ট্যান্ডার্ডই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপ। বার্তাটা এখন পরিষ্কার, প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে চায় আর আরেকটি দলকে পরিকল্পিতভাবে মাঠ ছাড়া করতে চায়। এমনটাই এখন বিরোধী পক্ষ কিংবা যদি বলি বিএনপি জোটের বাইরে যারা আছেন তারাই অভিযোগ করছেন। কক্সবাজারের মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের হাবিদুর রহমান আজাদ। এলাকায় অবিসংবাদিত নেতা হিসেবে তিনি পরিচিত। তার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই জামায়াতের মধ্যে কিংবা সেই এলাকায়। অথচ তার মনোনয়ন বাতিলের ঘোষণার সময় সেখানে উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী নাকি হাততালি দিয়েছেন। এই অভিযোগ তুলেছেন স্বয়ং হামিদুর রহমান আজাদই। একজন বিচারকের আসনে বসে থাকা কর্মকর্তা কিংবা তার অধস্তনরা যদি কোনো প্রার্থীর বিদায়ে হাততালি দেয় তখন বুঝতে হয় রাষ্ট্রযন্ত্র ভেতর থেকে পচে গেছে। এই হাততালি কোনো একটা সাধারণ ঘটনা নয়,
এটি প্রমাণ করে প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা ইঞ্জিনিয়াররা কতটা রাজনৈতিকভাবে মোটিভেটেড। তারা নিরপেক্ষ নয়, তারা একটি পক্ষের। এমনটাই বলছেন জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। সরকার বদলায়, মন্ত্রী বদলায়, কিন্তু এই আমলাতন্ত্র বদলায় না। 5ই আগস্টের আগেও তারা যা ছিল আজও তাই রয়ে গেছে। এরা সরকারের চেয়েও অনেক শক্তিশালী। এদের বলা হয় পার্মানেন্ট গভর্নমেন্ট। সরকার পড়ে যায়, হাসিনা পালিয়ে যায়, কিন্তু এরা ঠিকই নতুন সরকারের সাথে মিশে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে। ঢাকা 2 আসনে কর্নেল আব্দুল হকের ক্ষেত্রে ঋণ খেলাপি কার্ড ব্যবহার করা হয়েছে। এটি খুব সেফ একটা গেম। বাইরে থেকে বলা যাবে আইন সবার জন্য সমান, কিন্তু সত্যি কি তাই? চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কেউ কেউ বলছেন যদি নিরপেক্ষ অডিট করা হয় তবে দেখা যাবে বিএনপির অন্তত 30 থেকে 40 জন প্রার্থী বড় ধরনের ব্যাংক ডিফল্টার। কিন্তু রিটার্নিং কর্মকর্তা সেসব ফাইল দেখেও না দেখার ভান করছেন। এই অভিযোগ তুলছিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে তিনি ঋণ খেলাপির অভিযোগ এনেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কারণটা একেবারেই পরিষ্কার, ইঞ্জিনিয়াররা ছক কষে ফেলেছেন। আগামী সংসদে কাদের রাখা হবে আর কাদের রাখা হবে না সব ঠিক করা। তারা চান না সংসদ শক্তিশালী কণ্ঠ থাকুক। তারা চায় এমন একটি সংসদ হোক যেখানে সবাই হবে অনুগত অথবা কম্প্রোমাইজড, ঠিক আগের মতোই। কর্নেল আব্দুল হকের মতো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের মানুষ সংসদে গেলে ব্যুরোক্রেসির দুর্নীতি নিয়ে কথা বলবেন, এটা নিশ্চিত। সংস্কারের পক্ষে তো কথা বলবেনই, সেটাই ডিপ স্টেটের পছন্দ নয়। তাই শুরুতেই তাকে চেকমেট। অন্যদিকে যাদের নামে হাজার হাজার কোটি টাকার ঋণ, তারা এমনিতেই দুর্বল। ফাইল চেপে ধরলে সংসদে গিয়ে তারা চুপ থাকবে, তাই তাদেরই পাশ করানো হচ্ছে, এমনটাই লক্ষ্য বলছেন জামাত সমর্থিত প্রার্থীরা। প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলেন এটাই হলো ম্যানেজড ইলেকশনের ক্লাসিক থিওরি। এখন প্রশ্ন হলো এই মেকানিজম ঠেকাতে কি করা হচ্ছে? জামায়াত আপাতত আইনি পথেই হাঁটছে। আব্দুল হক ও হামিদুর রহমান আজাদ দুজনই আপিল করার কথা। যদি ন্যায় বিচার না মিলে তবে বুঝতে হবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি কেন্দ্রীয় ব্লু প্রিন্টেরই অংশ। সেক্ষেত্রে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াই জরুরি। সচেতন নাগরিকদের এখন থেকে প্রতিটি রিটার্নিং কর্মকর্তার প্রোফাইল অডিট করতে হবে, কারণ 5ই আগস্টের আগে অতি উৎসাহী ছিল কারা এখন হাততালি দিচ্ছে তার তালিকা করা দরকার। শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইঞ্জিনিয়ারিং ঠেকানো একেবারেই অসম্ভব। দলের লিগ্যাল ও পলিটিক্যাল অ্যাকশন প্রয়োজন আছে। শেষ কথা হলো, সরকার পতনের চেয়েও কঠিন কাজ হলো এই ডিপ স্টেটকে উপড়ে ফেলা। 2026 সালের নির্বাচন যদি আবার ম্যানেজড হয়, যদি বেছে বেছে জনপ্রিয় প্রার্থীদের বাদ দিয়ে একটি পঙ্গু সংসদ তৈরি করা হয়, তবে অন্তর্বর্তী সরকারের সবগুলো অর্জন ব্যর্থ হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের অর্জন প্রশ্নের মুখে পড়বে। ইঞ্জিনিয়াররা ড্রয়িং রুমে বসে নকশা আঁকছে, কিন্তু সেই নকশা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাজপথের মানুষের আছে। কর্নেল আব্দুল হক কিংবা হামিদুর রহমান আজাদ কিংবা যাদের মনোনয়ন বাতিল হচ্ছে, এরা আলাদা কোনো ব্যক্তি নন। এরা প্রত্যেকেই এক একজন প্রতীকের। তাদের সঙ্গে যা হচ্ছে তা ভবিষ্যতের অশনি সংকেত। খেলা মাত্র সবে শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারদের হাত থেকে দেশ বাঁচাতে হলে সজাগ থাকার কোনো বিকল্প নেই। প্রশ্ন রয়ে গেল, প্রশাসন কি সত্যি নিরপেক্ষ, নাকি একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতেই তারা কাজ করছে? আমরা আপনার মতামতকে মূল্য দেই। আমরা জানতে চাই আপনার কথা। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই।
কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।